শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস পল্লী সমাজ। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আপনাদের গান গল্প কবিতার আমি চ্যানেলে অনেক স্বাগত। আজ শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস পল্লী সমাজ, খণ্ড 1। বেণী ঘোষাল মুখুজ্জেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক প্রৌঢ়া রমণীকে পাইয়া প্রশ্ন করিল, এই যে মাসি, রমা কই গো? মাসি আহান্নিক করিতেছিলেন, ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেণী উঠিয়া আসিয়া রন্ধনশালার চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, তাহলে রমা, কি করবে স্থির করলে? জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাহিল। কিসের বরদা? বেণী কহিল, তারিণী খুড়োর শ্রাদ্ধের কথাটা বোন। রমেশ তো কাল এসে হাজির হয়েছে, বাপের শ্রাদ্ধ খুব ঘটা করে করবে বলেই মনে হচ্ছে। যাবে নাকি? রমা দুই চক্ষু বিস্ময় বিস্ফারিত করিয়া বলিল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি? বেণী ঈষৎ লজ্জিত হইয়া কহিল, সে তো জানি দিদি, আর যাই হোক, তোরা কিছুতেই যাবি না সেখানে। তবে শুনছি নাকি ছোড়া সমস্ত বাড়ি বাড়ি নিজে গিয়ে বলবে, বজ্জাতি বুদ্ধিতে সে তার বাপেরও ওপরে যায়। যদি আসে, কি বলবে তাহলে? রমা সরসে জবাব দিল, আমি কিছুই বলবো না, বাইরের দারোয়ান তার উত্তর দেবে। পূজানীরত মাসির কর্ণরন্ধ্রে এই অত্যন্ত রুচিকর দলাদলির আলোচনা পৌঁছিবা মাত্র তিনি আহান্নিক ফেলিয়া রাখিয়া উঠিয়া আসলেন। বঞ্ঝির কথা শেষ না হইতেই অত্যুত্তপ্ত খইয়ের মতো ছিটকাইয়া উঠিয়া কহিলেন, দারোয়ান কেন? আমি বলতে জানি নে, নচ্ছার বেটাকে এমনি বলাই বলবো যে আচ্ছাদন জন্মে কখনো আর মুখুজ্জ বাড়িতে মাথা গলাবে না। তারিণী ঘোষালের বেটা ঢুকবে নেমন্তন্ন করতে আমার বাড়িতে? আমি কিছুই ভুলিনি মেরি মাধব। তারিণী তার এই ছেলের সঙ্গেই আমার রমার বিয়ে দিতে চেয়েছিল। তখনও তো আমার যতীন জন্মায়নি। ভেবেছিল যদু মুখুজ্জের সমস্ত বিষয়টা তাহলে মুঠোর মধ্যে আসবে। বুঝলে না বাবা মিনি? তা যখন হলো না, তখন ওই ভৈরব আচার্যকে দিয়ে কি সব জপ তপ দুক তাক করিয়ে মেয়ের কপালে আমার এমন আগুন ধরিয়ে দিল যে 6 মাস পেরোলো না বাছার হাতে নোয়া মাথার সিঁদুর ঘুচে গেল। ছোট জাত হয়ে চায় কিনা যদু মুখুজ্জের মেয়েকে বউ করতে, তেমনি হারামজাদার মরণও হয়েছে। ব্যাটার হাতের আগুনটুকু পর্যন্ত পেলনি, ছোট জাতের মুখে আগুন। এই বলিয়া মাসি যেন কুস্তি শেষ করিয়া হাঁপাইতে লাগলেন। কোন ছোট জাতের উল্লেখে বেণীর মুখ ম্লান হইয়া গিয়াছিল, কারণ তারিণী ঘোষাল তাহারই খুড়া। রমা ইহা লক্ষ্য করিয়া মাসিকে তিরস্কারের কণ্ঠে কহিল, কেন মাসি তুমি মানুষের জাত নিয়ে কথা কও? জাত তো আর কারোর হাতে গড়া জিনিস নয়, যে যেখানে জন্মেছে সেই তার ভালো।